গপ্পের গাড়ি নিবেদিত আজকের গপ্প লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাড়ি বুড়ো বুট। গপ্প পাঠে দারোয়ান, প্রকাশ ও লেখকের ভূমিকায় অনুপম। গপ্পের সূত্রধর শুভদীপ। সাউন্ড ডিজাইনিং ও প্রোডাকশনে অর্ণব। গপ্পে ব্যবহৃত সঙ্গীতটির সুরকার ও রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং সঙ্গীতটি গেয়েছেন অয়ন্তিকা। শুরু হচ্ছে আজকের গপ্প বাড়ি বুড়ো বুট। বাড়িখানি ভারী ভালো লাগলো। চারিদিকে বাগান, যদিও ফুল গাছের চেয়ে বড় বড় গাছই বেশি। টেনিস খেলার জমি, মাঝে মাঝে শ্বেতপাথরের বেদি, একটি ছোট বাহারি ফোয়ারা, এখানে ওখানে লাল কাঁকর বিছানো পথ। দোতলা বাড়ি, একেবারে হাল ফ্যাশনের না হলেও সেকেলে নয়। বাড়ির জানালায় বা দেওয়ালে প্রাচীনতার কোনো চিহ্নই নেই। কোথাও ফাট ধরেনি, কোথাও অশ্বত্থ বট এসে জোর করে জুড়ে বসেনি। তবু মনে হলো বাড়িখানা যেন রহস্যময়। ভাবলুম বাড়ির মাথা ছাড়িয়ে উঠে মস্ত মস্ত গাছগুলো নিজেদের জন্যে একটি ছায়ার জগৎ সৃষ্টি করেছে বলেই হয়তো এখানে এমন রহস্যের আবহ গড়ে উঠেছে। আমার পক্ষে এও এক আকর্ষণ। আমি রহস্য ভালোবাসি। রহস্যের মধ্যে থাকে রোমান্সের গন্ধ। সাঁওতাল পরগনার একটি জায়গা, স্ত্রী এবং ছেলে মেয়েদের বায়ু পরিবর্তনের দরকার। ডাক্তারের মতে এ জায়গাটি নাকি অত্যন্ত স্বাস্থ্যকর। বন্ধু প্রকাশের সঙ্গে এখানে এসেছে মনের মতন একটি বাড়ি খুঁজে নিতে। আজকের ট্রেনেই কলকাতা ফিরব। খানিক ডাকাডাকির পর বাগানের ভিতর থেকে একটি লোক বেরিয়ে এলো। তার চেহারা না মালি, না দারোয়ান, না ভদ্র, না ইতর লোকের মতো। তার বয়স ৮০ও হতে পারে, ১০০ও হতে পারে। তার মাথায় ধবধবে সাদা এলোমেলো লম্বা লম্বা চুল। তার কোমর এমন ভাঙা যে হাড় জিরজিরে দেহের উপর অংশ একেবারে দুমড়ে পড়েছে। কিন্তু হাতের লাঠি ঠকঠকিয়ে সে এত তাড়াতাড়ি এগিয়ে এলো যে তার অসম্ভব ক্ষিপ্রতা দেখে বিস্মিত হলুম। সে জিজ্ঞাসা করলে, আপনারা কি চান? বাড়ির ফটকের ওপর লেখা রয়েছে টু লেট। আমরা তো সেই হিসাবে এই বাড়িখানা ভাড়া নিতে চাই। লোকটি হঠাৎ মুখ তুলে তাকালো। সে এতক্ষণ মাথা হেঁট করেছিল বলে তার চোখ দেখতে পায়নি। এখনো দেখতে পেলুম না, কারণ তার চোখ দুটো এমনই অস্বাভাবিকভাবে কোটরগত যে প্রথম দৃষ্টিতে তাদের আবিষ্কার করাই যায় না। মনে হয় লোকটা বুঝি অন্ধ। কিন্তু তারপর লক্ষ্য করে দেখলুম দুই কোটরের ভিতর দিকে কি যেন চকচক করছে। দুই অন্ধকার গর্তের মধ্যে যেন দুই দীপ শিখার ইঙ্গিত। লোকটি আবার মুখ নামিয়ে ফেলে থেমে থেমে বললে, ভাড়া নিতে চান? এই বাড়ি ভাড়া নিতে চান? বেশ। বাড়িখানা আমাদের বেশ পছন্দ হয়েছে। এ বাড়ির মালিকটা কে? বাড়ির তো এখনকার মালিক থাকেন বিলাতে। আগেকার মালিক কোথায় থাকেন কেউ জানে না। তাহলে ভাড়া দেবো কাকে? আমাকে দেবেন। কত ভাড়া? সেটা ঠিক করবেন আপনারাই। রহস্যময় বাড়ি, রহস্যময় বৃদ্ধ এবং তার কথাগুলো কম রহস্যময় নয়। মনে হলো রহস্যের মাত্রা যেন ছাড়িয়েই যাচ্ছে। এতটা ভালো নয়। কি বলবো ভাবছি, হঠাৎ গায়ে পড়ল এক ফোঁটা জল। চমকে মুখ তুলে দেখি ইতিমধ্যে আমাদের অজান্তেই আকাশে হয়েছে মেঘের সঞ্চার। বুড়ো বললে, বৃষ্টি আসছে, আপনারা একটু ভেতরে গিয়ে দাঁড়াবেন, চলুন। বুড়োর পিছনে পিছনে বাড়ির নিচের তলার বারান্দার তলায় গিয়ে দাঁড়ালুম। ঝমঝম করে বৃষ্টি নামলো। প্রকাশ আমার দিকে ফিরে বললে, বৃষ্টিতে এখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো আগে বাড়ির উপরকার ঘরগুলো একবার দেখে আসি।
বুড়োর দিকে ফিরে দেখি সে ঊর্ধ্ব মুখে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি তাকে ডাকলুম, সে যেন শুনতেই পেলে না। খানিক পরে হঠাৎ বললে, ঘড়িতে কটা বেজেছে? হাত ঘড়ির দিকে দৃষ্টিপাত করে বললুম, এখন এই তো কটা বাজে, 5:30 বুঝলেন তো। বুড়ো যেন শীতার্ত কণ্ঠে কাঁপতে কাঁপতে বললে, আকাশে মেঘ তো আরো জমে উঠেছে। অন্ধকারে সন্ধ্যা নামবে তাড়াতাড়ি। এ বৃষ্টি সন্ধ্যার পরেও পড়বে। না পড়তেও পারে। না না, এ বৃষ্টি তো এখন থামবে না। হয়তো আজ সারা রাত ধরেই পড়বে। আমি মেঘ দেখেই বুঝতে পারি। প্রকাশ বললে, কি সর্বনাশ! তাহলে আমরা স্টেশন যাব কি করে? আজই তো আমাদের কলকাতায় ফেরবার কথা। বুড়ো ঘাড় নাড়াতে নাড়াতে বললে, এ বৃষ্টি আজ আর থামবে না গো, আজ আর থামবে না। পাহাড়ি নদী ফুলে উঠবে, মাঠ ভেসে যাবে, পথ ডুবে যাবে। পালাতে চান তো এখনই পালান। সন্ধ্যার পর রাত আসবে, ঝড় উঠবে, বন কাঁদবে। এ বৃষ্টি তো আজ আর থামবে না। এখনো সময় আছে, এখনো পালিয়ে যান। বুড়োর কথাবার্তার ধরন দেখে রাগ হলো। বিরক্ত কণ্ঠে বললুম, এই তুমি ঠাট্টা রাখো তো। শোনো, এ বাড়ি আজ থেকেই আমি ভাড়া নিচ্ছি, বুঝলে তো। বৃষ্টি না থামে আজ আমরা এইখানেই রাতটা কাটাবো। কত টাকা দিতে হবে বলো তো? বুড়ো আবার মুখ তুললে। আবার দেখলুম তার চক্ষু কোটরগত 2 দীপশিখার ঝিলিক। দন্তহীন মুখ প্যাদান করে নীরব হাসি হেসে সে বললে, আজ রাতে এখানে থাকবেন? থাকতে পারবেন? কেন পারবো না কেন? আরে বাড়ির আগেকার মালিক আজ রাতে এখানে আসবেন। তিনি কোথায় থাকেন কেউ তা জানে না, কিন্তু বৃষ্টির রাতে ঠিক এখানে বেড়াতে আসেন। তাকে দেখলে মানুষ খুশি হয় না। দোতলার যে হলঘর না, তার জন্যেই খোলা থাকে। এক বৃষ্টির রাতে ও ঘরে একটি কাণ্ড হয়েছিল, রক্তাক্ত কাণ্ড। সন্ধ্যার সময় মালিক ফিরে এলেন, তখন ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে। হাতে তার বন্দুক, পরনে তার শিকারের পোশাক। তারপর না না না, সেসব কথা আপনাদের আর শুনে কাজ নেই। কিন্তু সেই দিন থেকেই এ বাড়ি খালি। এ বাড়ি কেউ ভাড়া নিতে চায় না। আমি হো হো করে হেসে উঠে বললুম, আরে তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছো, হ্যাঁ, যে যা বলে ভয় দেখাতে চাও আমরা ভয় পেয়ে যাব? বেশ, তবে তোমরা থাকো, আমি চললুম। কিন্তু সাবধান, সাবধান। বলতে বলতে বুড়ো লাঠি ঠকঠকিয়ে অত্যন্ত ক্ষিপ্র পদে বাগানে নেমে অদৃশ্য হয়ে গেল। প্রকাশ বললে, ধুর, পাগল একটা। আমি বললুম, পাগল নয়, পাজি। বুড়োর হয়তো ইচ্ছা নয় আর কেউ এ বাড়ি ভাড়া নেয়। সে একলাই এখানে রাজত্ব করতে চায়। কিন্তু বাইরে যখন ভাড়াপত্র টাঙানো আছে তখন আমাদের ভাবনা কি? চল একবার ওই দোতলার ঘরগুলো দেখে আসি নাকি? দোতলার বারান্দায় উঠে দাঁড়ালুম। সেখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। আরও পুরু, আরও কালো হয়ে উঠেছে আকাশের মেঘ। আরও জোরে, আরও ঘন ধারায় পড়ছে বৃষ্টি। সন্ধ্যার আগেই দ্রুত নেমে আসছে সন্ধ্যার অন্ধকার। দূরের ছোট ছোট পাহাড়গুলো ক্রমেই ঝাপসা হয়ে যাচ্ছে। 2 কূল ভাসানো নদীর ছবি আঁকা জল থই থই করা প্রান্তরের মাঝে মাঝে বড় বড় গাছগুলো মাতাল হয়ে টলমল করছে ঝোড়ো বাতাসের দীর্ঘশ্বাসে। প্রকাশ বিষণ্ণ স্বরে বললে, বুড়োর একটা কথা কিন্তু ঠিক, আজ এইখানেই বন্দি থাকতে হবে গো। উপায় নেই। কিন্তু খাবে কি? আকাশের জল। আরে শোবে কোথায়? পিছন ফিরে ওই হলঘরটা দেখ, ওর 3টে দরজায় খোলা আছে না? এখনও যেটুকু আলো আছে তাইতেই দেখা যাচ্ছে ঘরের ভিতরে রয়েছে বড় বড় সোফা, কাউচ আর চেয়ারও আছে। দেওয়ালের গায়ে রয়েছে সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত মস্ত ছবি আর আয়না। মেঝের উপরে কার্পেট পাতা। আশ্চর্য এই, এমন সাজানো বাড়ি খালি পড়ে আছে। প্রকাশ সন্দেহ ভরা কণ্ঠে বললে, তবে কি বুড়োর কথা মিথ্যা নয়?
এখানা কি ভূতের বাড়ি? হ্যাঁ, খেপেছিস নাকি? তাহলে বলতে হয় এ বাড়ির আসল ভূত হচ্ছে ওই বুড়োই। আরে বিচিত্র কি, বুড়োর মতন চেহারা আমি কোনো মানুষেরই দেখিনি। আচম্বিতে কানে এলো অপূর্ব এক সঙ্গীত। হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে কোনো এক মেয়ে, রবীন্দ্রনাথের গান। গায়িকার গলাও চমৎকার। সবিস্ময়ে দুজনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ ধরে সেই গান শুনলুম। আকাশে বেড়ে উঠল বিদ্যুতের জীবন্ত অগ্নিচিত্র ও উন্মত্ত বজ্রের চিৎকার। ঘরে বাইরে কোথাও আর চোখ চলে না। আমি বললুম, এ গান আসছে কোথা থেকে? প্রকাশ বললে, ওই 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 হল ঘরের ভিতর থেকে। বিদেশে আসছি বলে টর্চ আনতে ভুলিনি। টর্চটা জেলে দুজনেই হলঘরের ভিতরে ঢুকলুম। সব আসন খালি। ঘরের ভিতরে একটি অর্গান রয়েছে, তার সামনেও কেউ নেই। প্রকাশ তবু জোর করেই বললে, যে গান গাইছে না সে এই ঘরেই আছে। আমি বললুম, অসম্ভব, অন্য কোনো ঘরে কেউ নিশ্চয়ই গান গাইছে। প্রকাশ অস্বস্তি ভরা স্বরে বললে, না না, গান হচ্ছে এইখানেই। যে গাইছে তাকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু আমি তার উপস্থিতি অনুভব করতে পারছি। আমার মনে হচ্ছে এই ঘরটা যেন হিমালয়ের বরফ দিয়ে গড়া। উফ, কি ঠান্ডা! এ মানুষের ঘর নয় বন্ধু, এ হচ্ছে মরার ঘর। আমরা তাড়াতাড়ি আবার বাইরে গিয়ে দাঁড়ালো। প্রকাশের কথা মিথ্যা নয়, ঘরের চেয়ে বাহিরটা বেশ গরম, অথচ ঝোড়ো হাওয়ার তোড়ে সেখানে এসে পড়ছিল শীতল বৃষ্টিধারা। অবাক হয়ে এর কারণ বোঝবার চেষ্টা করছি, এমন সময়ে কানে এলো আরেকটা নতুন শব্দ। কট কট করে ভারী জুতোর আওয়াজ হচ্ছে। প্রকাশ বিস্মিত স্বরে বললে, সিঁড়ি দিয়ে কে উপরে উঠছে? এ তো বুড়োর পায়ের শব্দ নয়। আমি বললুম, ও বুড়ো মিছে কথা বলছে, এ বাড়ি নিশ্চয়ই খালি নয়। কে গান গায়, কে ওপরে ওঠে? সিঁড়ির দিকে টর্চের আলো ফেলে অপেক্ষা করতে লাগলো। সিঁড়ির ধাপগুলো শব্দিত করে উপরের বারান্দায় এসে স্থির হয়ে রইল এক জোড়া শিকারি বুট, যা পরলে লোকের হাঁটু পর্যন্ত ঢাকা পড়ে। নিজের চোখকেও বিশ্বাস করতে পারলুম না। মানুষ নেই, অথচ এক জোড়া শিকারি বুট উপরে এসে উঠল জ্যান্ত জীবের মতো। মন বললে ওই দৃশ্যমান বুট পরে আছে কোনো অদৃশ্য দেহ। এবং বারান্দায় হঠাৎ আজ দুই অনাহত অতিথি দেখে সে থমকে দাঁড়িয়ে পড়েছে সবিস্ময়ে। প্রকাশ অস্ফুট স্বরে বলল, শিকারি বুট! বুড়ো বলেছিল বৃষ্টির রাতে বাড়ির মালিক এসেছিল শিকারির পোশাক পরে। আমি উত্তর দেওয়ার আগেই বুট জুতো জোড়া যেন কোনো বেজায় ভারী দেহের চাপ নিয়ে আবার কট কট শব্দে মাটি কাঁপিয়ে অগ্রসর হতে লাগলো আমাদের দিকেই। আমি মহা আতঙ্কে পিছু হটতে লাগলাম পায়ে পায়ে। আমাদের দৃষ্টি স্তম্ভিত, হৃৎপিণ্ড ধরফর ধরফর করছে। হলঘরের তৃতীয় দরজার কাছে এসে বুট জুতো জোড়া আবার থেমে পড়ল ক্ষণিকের জন্যে, কিন্তু তারপরেই সবেগে প্রবেশ করলো ঘরের ভিতরে। গানের স্বর থেমে গেল। সঙ্গে সঙ্গে শুনলুম গুড়ুম করে বন্দুকের শব্দ ও তীব্র এক আর্তনাদ। আমরা পাগলের মতো দৌড়ে এক এক লাফে সিঁড়ির ৩-৪টে করে ধাপ পেরিয়ে নিচে নেমেই দেখি সেখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত বুড়োর ভাঙা দুমড়ে পড়া মূর্তি। সে একবার মুখ তুলে আমাদের পানে তাকালো। টর্চের আলোতে তার চক্ষু কোটরের খুব ভিতরে জ্বলে উঠল দুটো আগুনের কণা। খিলখিল করে হেসে বুড়ো খনখনে গলায় বলে উঠল, মালিকের সঙ্গে দেখা হলো, দেখা হলো মালিকের সঙ্গে। মালিক
কি বললে ভাই ভাজা নেবে নাকি? দৌড়তে দৌড়তে বাগান পার হয়ে যখন বাইরে এসে পড়লাম, তখনও সেই ভয়াবহ বুড়োর অপার্থিব হাসির শব্দ থেমে যায়নি। শুনলেন আজকের গপ্প বাড়ি বুড়ো বুট। গপ্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। যদি ভালো লাগে তবে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।